তাহিরি একজন শিয়া ও মুসলিম নয়, এই টুপি তার প্রমাণ করছে সে শিয়া। তার কিসের ফতোয়া? সে এক গান গেয়েছে, আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, খাজা রসুলের ভান্ডার, রসুলের ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে। জুতা মার সবাই ধরা তাহিরিকে। কথা বলছেন? এই তাহিরি চরম একটা অজ্ঞ মূর্খ একজন মানুষ, নিঃসন্দেহে মূর্খ মানুষ, এবং 100 সে একজন মুশরিক। একদম তার মাঝে আর একটা হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, আল্লাহর ধন সব রসুলকে দিয়ে দিয়েছেন। বলেন আপনারা আছেন এমন কোন মুসলমান এখানে? এই বিশ্বাস করেন? এই বিশ্বাস করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। মানে বাবা ছেলেকে মালিকানা দিয়ে দিয়েছে, এরকম হয়ে গেল না? মানে বাবার হাতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। সে গানে বলছে আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আরে বেওকুফ, আল্লাহ তো গায়েব, আমাদের থেকে অদৃশ্য আছে। লা তুদরিকুল আবসার, কোন চক্ষু চর্ম চক্ষে তাকে দেখতে পাবে না। আর তুমি কি গান বানাইছো বেয়াদব কথা। তারপরে রসুলের ধন খাজা পাইয়া, খাজা শুয়ে আছে আজমিরে, রসুলের ধন খাজা পেয়েছে, মানে আল্লাহ আল্লাহ রসুলের কোনো কাজ নাই, এখন সব খাজার কাজ। খাজারে তো দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে, মানে খাজাই এখন আল্লাহ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা মুশরিক। এটা হলো কি? মুশরিক। এই মুশরিক কোন সন্দেহ ছাড়া মুশরিক, 100 একজন হিন্দু, আর ওর মাঝে কোনো পার্থক্য নাই। ওর ওয়াজ শোনা তো দূরের কথা, ও যদি মুরগি জবাই করে খাওয়া হালাল হবে না, জায়েজ হবে না। ফতোয়া দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত ও তওবা না করবে আর এই বক্তব্য উল্টো না করবে, ততদিন পর্যন্ত তাকে মুসলমান বললে পারে সে নিজে কাফের হয়ে যায়, কারণ সে মুসলমানই নাই। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, দোয়া করি। অথচ বাংলাদেশে সে বক্তা, সুনাম ধন্য বক্তা, আইলি মাঠে জায়গা দিতে পারবেন না। এই যে বোকা বাঙালি আমরা, হুচুকে বাঙালি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ভুল করেছেন, ভুল স্বীকার করেছেন। এটা হচ্ছে বাণী সন্তানের চরিত্র, আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তিনি ভুল করেছিলেন, আবার উনি আল্লাহর কাছে ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। এটা হয়ে গেল, মামলা শেষ এখানে। বুঝেছেন না? বুঝেন নাই? হ্যাঁ, মাদ্রাসার জন্য টাকা দেন ভাই, টাকা দেন। তারাবির নামাজ সৌদি আরবে 20 রাকাত হয়, তাহলে আপনারা 8 রাকাত কেন পড়েন? সৌদি আরবে 20 রাকাত তারাবির নামাজ হয়, কে বলেছে আপনারা? কে? গোটা সৌদি আরবে 8 রাকাত হয়। কয় রাকাত হয়? গোটা সৌদি আরবে 8 রাকাত হয়। কাবার আশপাশের যত মসজিদ আছে 8 রাকাত তারাবি হয়। মসজিদে নববীর আশপাশে যত মসজিদ আছে 8 রাকাত হয়। এবং গোটা সৌদি আরব না, গোটা আরব দেশে 8 রাকাত হয়, কোথাও 20 রাকাত হয়। শুধু কাবাতে আর মসজিদে নববীতে 20 রাকাত হয়। তাও 2 বছর থেকে 8 রাকাত চালু করেছে। করোনার সময় থেকে এখন 8 রাকাত চলে। 13 রাকাত, যেটা বুখারীতে হাদিস আছে। বেতর সহ কত রাকাত? 13 রাকাত, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সারা জীবন পড়েছেন। আর তাকে এই অপবাদ দিয়ে বোখারা তার নিজের গ্রাম থেকে আমাদের হুজুররা তাড়িয়ে দিয়েছিল, এই 20 রাকাত পড়া হুজুররা। আরে ভাই, 20 রাকাত পড়েন, আপত্তি নাই, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, 20 রাকাত পড়তেও বলেন নাই। আপনি জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন 20 রাকাত? বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তে বলেছেন? বলবে না। আবু বকর পড়েছেন? বলবে না। আবু বকর পড়তে বলেছেন? বলবে না। তাহলে পালন করে বলবে ওমর 20 রাকাত পড়ার জন্য এক ইমাম নিযুক্ত করে তার পিছনে পড়ার জন্য আদেশ করেছিলেন। মিথ্যা কথা। মুয়াত্তা মালিকে এই দলিলটা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়ার জন্য আদেশ করেছিলেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করেছিলেন, দুইজন সাহাবীকে, যায়েদ বিন সাবিত আর তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে? এটা মারা যাওয়ার পরে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সম্পর্কে 20 রাকাতের হাদিস মুয়াত্তা মালিকে আছে। আরেকটা হাদিস আছে বেতর সহ 11 রাকাতের উনি আদেশ করেছিলেন, ওই মুয়াত্তা মালিকই আছে। এবার নিবেন কোনটা আপনি? কোনটা সহি নাকি কোনটা নিবেন, কোনটা নিবেন না? ফয়সালা কিভাবে দিবেন? প্রথম ফয়সালা 11 রাকাতের যে হাদিস এটা সহি, আর 20 রাকাতের দুর্বল। প্রথম ফয়সালা। দ্বিতীয় ফয়সালা আপনাদের বোঝা একদম সহজ। এটা বুখারীতে খোলেন 11-র বেশি পাবেন না, বেতর সহ 13, 11 অথবা 13, 8 বলি, বেতর বাদ দেন। বুখারী খোলেন 8-এর বেশি নাই। মুসলিম, সহি মুসলিম খোলেন 8-এর বেশি নাই। এক কথা, পৃথিবীতে যত হাদিস আছে সহি হাদিস, প্রত্যেক জায়গাতে আপনার বেতের সহ 11 আর নাহলে 13, এর বেশি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 11 রাকাতের বেশি পড়েন নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। আর বুখারী আরেকটা হাদিসে আছে বেতের সহ 13 রাকাত। আর এদিকে মুয়াত্তা মালিকে আছে 11 রাকাত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন 11 রাকাত। বুখারীর সাথে মুয়াত্তা মালিকের মিল। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের আদেশ করেন নাই, 11 রাকাতের আদেশ করেছেন। এটা দ্বিতীয় দলিল, সহিহ হাদিসের সাথে মিল। তৃতীয় দলিল, আজও সৌদি আরবে প্রত্যেকটি মসজিদে আপনার 8 রাকাত করে তারাবি হয়। বোঝাই যাচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সালাত এখনো আপনার বহাল রয়েছে। আমি প্রথম বছরে ফওয়ারা নামক এক গ্রামে গেলাম, আল কাসিম, যেখানে অরিজিনাল সৌদিয়ানরা সেই যুগ যুগ ধরে বসবাস করে, যেখানে আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহর বাড়ি, ইবনে আসামির রাহিমাহুল্লাহর যেখানে বাড়ি, ওই এলাকায় গেলাম। ওখানেও দেখি 8 রাকাত সালাত পড়ছে। তাও সময় লাগে কতক্ষণ? 2 ঘন্টা সময় লাগে 8 রাকাত। সুবহানাল্লাহ, 2 ঘন্টা সময় লাগে। বৃদ্ধ মানুষগুলোকে দেখেছি দাড়ির উপরে এভাবে লাঠি দিয়া তাও সালাত পড়তে আছে। একজন মুসাল্লি বলল না যে এত লম্বা করছেন কেন ইমাম সাহেব? আল্লাহু আকবার, কি তাদের সালাতের মধ্যে মজা! বৃদ্ধ মানুষ লাঠিতে এভাবে ভর দিয়ে দিয়ে আপনার 8 রাকাত তারাবি এখনো সৌদি আরবের মাটিতে পড়ছে। আর আপনি 20 রাকাত পড়ছেন আধা ঘন্টাতে। এটা কি নামাজ না ঠাট্টা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ হলো নাকি? আরে ভাই, 20 রাকাত আধা ঘন্টাতে হয় কেমনে? এটা আল্লাহর সাথে ঠাট্টা ছাড়া কিচ্ছু নয়। রাগ করেন না, রাগ করেন না। আপনি 20 রাকাত পড়েন, আমি নিষেধ করছি না। সুন্নাতে রাসূল নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের নামাজ 2 রাকাত করে, 2 করে 100 পড়েন, 1000 পড়েন, লাখ পড়েন, কোনো আপত্তি নাই আমাদের, কিন্তু পড়ার মতো করে পড়েন। আপনি 20 রাকাত চাপিয়ে দিয়েছেন উম্মতের উপরে, আর আধা ঘন্টার মধ্যে শেষ করবেন, এটা কি নামাজ নাকি? নামাজ না, এটা ঠাট্টা হচ্ছে আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এখন মক্কা মদিনাতে কেন আপনার 20 রাকাত হলো, এটাও তো জানার দরকার। ভাই, বাইতুল মুকাররম মসজিদ পরিচালনা কে করে? কে করে? সরকার করে। ওটা সরকারের নিয়ন্ত্রণে। বিএনপি আসলে ইমাম চেঞ্জ হয় না? হয় না? জামাত আসলে চেঞ্জ হবে না? হবে না? আওয়ামী লীগ আসলে যেমন চেঞ্জ হয়ে করে ফেলেছে, বিএনপি আসলে আবার চেঞ্জ করবে। বাইতুল মুকাররমের ইমামকে চেঞ্জ করতে হবে কেন? বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রীয় মসজিদ। যখন যে ক্ষমতা আসে, ওটা আওয়ামী লীগের ইমাম ছিল, এটা চলবে না। এটা বিএনপি ছিল, চলবে না। বুঝছেন? এমনি ভাবে কাবা আর মসজিদে নববী রাষ্ট্র নিজে চালায়। 10 জন হুজুরকে নিয়ে বসে বলছে 20 রাকাত জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে। তাহলে করলে ভালো হয় না কেন? ওই যে দোকানে 2 জন মানুষ থাকে, ফরজ নামাজের সময় তো দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু তারাবির নামাজের সময় তো দোকান বন্ধ করে না। তাহলে একজন পড়বে 10 রাকাত, পরে আর একজন এসে 10 রাকাত পড়ে নেবে, পরে একা একা 1 রাকাত পড়ে নেবে, হয়ে গেল। যে পরের রাকাত পড়লো সে বেতুর সহ হয়ে গেল। আর যে 10 রাকাত পড়ে গেছে 1 রাকাত পড়ে, তার 11 রাকাত হয়ে গেল, অথবা 3 রাকাত পড়বে, 13 রাকাত হয়ে গেল। হ্যাঁ, অনুমতি আছে, করে দিয়েছে। বুঝেছেন? এই মসজিদে নববীতে 200 বছর 41 রাকাত নামাজ হতো। কত রাকাত? 41 রাকাত নামাজ হতো। এইগুলো নিয়ে মারামারি ছিল না। এ আমাদের দেশের যাদের চিন্তা চেতনা একদম ক্ষীণ, একদম ছোট,
হ্যাঁ, এই ছোট চিন্তা চেতনার মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি করে আমাদের মাঝে গন্ডগোল হয়েছে। যে যেমনে পারবে করুক, নফল নামাজ এটা নিয়ে কিসের গন্ডগোল আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না? ভাই, ইফতারের পরে গু খাওয়া যাবে? গু খাওয়া সিগারেট খাওয়া একই কথা। যে প্রশ্ন করেছে যে সিগারেট খাওয়া যাবে না, ওকে গু খাইয়ে দিন। হ্যাঁ, ওকে গু খাইয়ে দিন। গু খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, কেমন কথা? আরে বিপদে পড়ে ইসলাম আসার আগে গু খেয়ে নিয়েছিল, রাতে একদিন গু খেয়ে নিয়েছিল, কিন্তু সিগারেট খেয়েছে এমন কোন ইতিহাস পাওয়া যায় না। কাজে ওকে গু খাইয়ে দিয়ে সিগারেট খাওয়াই না। এই সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, হিরোইন গাঁজা যেমন হারাম, জর্দা গুল তামাক সিগারেট তেমন হারাম, খাওয়া যায় না। বুঝেছেন না? বুঝেন না? এটা কখনো খাওয়া যায় না। সাহারি খেতে খেতে আজান দিলে করণীয় কি? এখানে একটা বিশ্লেষণ করতে হবে। ভালো বিশ্লেষণ না করলে পরে হবে না। এখানে অনেকে অনেক ধরনের ফতোয়া দিয়েছে। সাহারি খেতে খেতে আজান দিলে করণীয় কি? অনেক হুজুর হাদিস পড়তে পড়তে এমন পড়া পড়েছে যে আপনার রোজাই নষ্ট করে দিয়েছে। হাদিসে আছে তোমার যে খাবারটা সামনে আছে খেয়ে নাও, ঠিক আছে? আপনার প্লেট ভর্তি খাবার আছে, আপনি এখন পেট ভরে খাইবেন 5 মিনিট ধরে, আজান হয়ে গেছে। এক লোক মাত্র দূরের কথা, যদি সুবে সাদেক হয়ে যায় এক দানাও খেতে পারবে না, এটা মনে রাখবেন। আজানের সাথে সম্পর্ক নাই। কিছু মুয়াজ্জিন আছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আগে আজান দেয়। হুজুর কেন আজান দিলেন? বলছে যাতে করে রোজা নষ্ট না হয়, এই জন্য 4-5 মিনিট আগে দিয়েছে, ঠিক আছে? ইফতারের পরে দিলেন কেন? এই জন্য যে সূর্য ডুবেছে কি ডুবে নিয়ে জন্য বুঝলেন? এই মুয়াজ্জিনকে পিটনের দরকার। হ্যাঁ, আমি ছাত্র বয়সে 7 মিনিটে খানা খেতাম। কয় মিনিটে? এটা আমার বান্দা ছিল, 7 মিনিটের মধ্যে খানা খেয়ে শেষ করতেই হবে আমাকে, তাও বই সামনে রাখতাম, ঠিক আছে? ভাইরা আমার, 7 মিনিটে খানা ফুল খাওয়া যায়। আর যদি সামনে 2-4 লোকমা থাকে তাহলে আপনার 3 মিনিট 5 মিনিটে খাওয়া যাবে না? খাওয়া যাবে কি যাবে না? এই মুয়াজ্জিন অন্যায় করেছেন, অন্যায় করেনি। আমার মতো লোক তো আজান দিলে আর খাবে না। সুতরাং আজান মানে ঠিক টাইমে যদি আজান হয়, যেমন আমরা দিয়ে থাকি, আমাদের আজান হয়ে গেলে আর একটা দানা খেতে পারবে না, ঠিক আছে? তবে 10-20 সেকেন্ড আগে অনেক সময় দেওয়া হয় আমাদের আজানটা। এটা ঘড়ির ব্যাপার তো। আপনার 1 গ্লাস পানি খেতে কতক্ষণ লাগে? কয়েক সেকেন্ড লাগে। আপনি ধূপ করে পানিটা খেতে পারেন, এর থেকে আর বেশি দেওয়া যাবে না। এটা একটা ইসলামবাদী মশলা যে সুবে সাদেক হয়েছে, খাওয়া বন্ধ করুন। যিনি দেখেছেন মুয়াজ্জিন সাহেব আগে দেখেছে, তারপরে ঘোষণা দিয়েছে, তাই না? এই যে দেখার মধ্যে ওই সময় তো ঘড়ি একদম কাটা কাটা ধরতে না, কাজে একটু সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড এদিক ওদিক হলে রোজার সমস্যা হবে না। তবে সামনে যা খাবার আছে খেতেই থাকবেন, রোজা হবে না। সাথে সাথে সুবে সাদেক হলে পারে বন্ধ করতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ঠিক আছে, বুঝেছেন? এটা চেয়ারে বসে সালাত হবে কিনা? জি না, হবে না। চেয়ারে বসে সালাত পড়া যাবে না, কোন অবস্থাতে যাবে না। বুঝি কেমন কথা বলে? একটা অবস্থাতে যাবে, বাকি কোনো অবস্থাতে যাবে না। আপনাকে আদেশ করা হয়েছে কিয়ামুন কায়মান, দাঁড়াইতে হবে। কিয়াম হচ্ছে ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। বা কেউ বলেছে শর্ত, শর্তই হোক। কিবলা করে পড়া ফরজ, শর্ত। কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়াটা জরুরি, পড়তে হবে, ফরজ। দাঁড়াইতে যদি না পারে তাহলে কওদান না জুলুসান, বসে পড়তে হবে, ঠিক আছে? বসে যদি পড়তে না পারে তাহলে শুয়ে পড়বে। এর বাইরে কোনো অপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। বলে নাই যে কোনো উঁচু জিনিসের উপর বসে যাও। ওই সময় চেয়ার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, কে যেন ডাক দিচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে গিয়ে চেয়ারে বসে তার সাথে কথা বললেন, পরে এসে আবার খুতবা পূর্ণ করলেন। চেয়ার ছিল।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো কেউ চেয়ারে বসে সালাত পড়ে নাই, টুলে বসে পড়ে নাই, উঁচু জায়গাতে পড়ে নাই। একজন সাহাবী সিজদা দেওয়ার সময় বালিশ সামনে রেখে সিজদা দিচ্ছে বসে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশটাকে ধরে টেনে ফেলে দিল। আমাদের বহুত মসজিদে দেখেছি এক চেয়ারে বুড়া বসা, আর এক চেয়ারে বালিশ রেখে সিজদা করে, আর এক চেয়ারে সিজদা করে। পাগলামি করার জায়গা পান নাই, চেয়ারে বসে বসে সারা জীবন ঘুষ খেয়েছেন, আর এখন আপনি মুসাল্লিগিরি দেখাচ্ছেন না। মাশাআল্লাহ, মুসলিম বুঝা মুসাল্লিগিরি দেখান। ভাই এরকম কেউ লোক থাকলে রাগ করেন না, রাগ করেন না, বুঝছেন? মুসলমানদের পায়ে হাতে এত সমস্যা হবে কেন? হ্যাঁ, যুদ্ধ নাই, জিহাদ নাই, ব্যায়াম নাই, ট্যাম নাই, খালি বসে বসে থাকা, অবস্থা খারাপ হয়ে যায়। ভাইয়ের আমার, কি বললাম, দাঁড়িয়ে না হলে বসা, না হলে শুয়া। এখন বসবেন কিভাবে? নমাজে যেভাবে বসে ওইভাবে বসবেন, পারলেন না তাহলে জামাই যেভাবে বসে, এই যে আমি এখন বসে আছি, তাহলে জামাই বাবু হয়ে বসে, ওটা পাচ্ছেন না, তাহলে পুরো দুই পাকে কেবলার দিকে চালিয়ে দিন, দিয়ে বসে, বসেই নামাজ পড়তে হবে। এভাবে কোনোটাই সম্ভব নাই, তাহলে শুয়ে নামাজ পড়তে হবে। পাচ্ছেন না, তাহলে আপনার জন্য মসজিদ যাওয়া দরকার নেই। বরং মোটর সাইকেলে উঠে যুবকের মতো মোটর সাইকেল চালিয়ে গিয়ে মসজিদের সামনে স্ট্যান্ড করে দিয়ে যা চেয়ারে বসে, ঠিক না? বরং মোটর সাইকেল চালিয়েছে, চালাচ্ছে, আর ওই সালাতে যা বেলা বসে সালাত পড়তে পারবে না, দাঁড়িয়ে পড়তে পারবে না, চেয়ারে বসে। জি হ্যাঁ, হাঁটছে, চলছে, সবকিছু করছে, ও কোনো সমস্যা না, ওখানে যা আল্লাহ, এই সালাত হবে না। হ্যাঁ, যে দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, চেয়ার ছাড়া হবে না, ওকে চেয়ারে বসাই দিয়ে পড়বে, এছাড়া আর কোনো রাস্তা নাই। আশা করি বুঝতে পেরেছেন। ঈদের সালাতের ক্ষেত্রে কারো যদি জামাত ছুটে যায়, তাহলে সে ব্যক্তি ঈদের সালাত আদায় করবে কিভাবে, বা তার করণীয় কি? যদি আপনি জামাত পেয়ে যান, যদি আপনি জামাত পেয়ে যান, তাহলে বাকি রাকাতগুলো পূরণ করে নেবেন, যেভাবে ইমাম সাহেব পড়েছেন সেভাবে। আর যদি জামাত না পান, তাহলে একা একা ঈদের সালাত আদায় করে নেবেন। কথা বুঝছেন? ঈদের সালাত কি করবেন? আদায় করবেন যেভাবে আদায় করার নিয়ম। যারা 12 তাকবীরে পড়েন 12 তাকবীরে, যারা 6 6, যারা 4 4, যারা 8 8, যারা 10 10, যে যেভাবে পড়েন সেভাবে পড়ে নেবেন। কিন্তু জুমার নামাজ যদি ছুটে যায়, তাহলে 2 রাকাত পড়লে হবে না, আপনাকে জোহর 4 রাকাত পড়তে হবে। জুমার সালাতের হুকুম ভিন্ন। আর ঈদের সালাত ছুটে গেলে যেভাবে পড়েন ওইভাবে আপনি পড়ে নেবেন, ঠিক আছে? যদি দেখা যাচ্ছে ঈদের মাঠে জায়গা হচ্ছে না, অনেক মানুষ জায়গার কারণে দ্বিতীয় জামাত করা প্রয়োজন, তাহলে দ্বিতীয় জামাত করবে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে ইমাম নাই, দ্বিতীয় জামাত কাকে দিয়ে করব? তাহলে আগের ইমাম যিনি সালাত পড়িয়েছেন উনি আবার দ্বিতীয় জামাত করাই দিবেন। বুঝেছেন? আশা করি ক্লিয়ার হয়েছে অনেক কিছু। জৈনক সাহেব বলেছেন, কোন এক ওয়াক্তের সালাত কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তরক করে, তাহলে পরবর্তী ওয়াক্তে সে যদি সালাত আদায় করতে চায়, তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়ে ঈমান আনতে হবে? তার এই বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি? আমার মতামত কি, কোরআন হাদিস কি বলে এটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্য সালাত ত্যাগ করা। সহিহ মুসলিমের হাদিস। অন্য হাদিসে আছে, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত আপনার ফরজ সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। সালাতান মাকতুবা, ফরজ সালাত যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সুতরাং নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছাকৃত, সে কাফের হয়ে গেল। এখন এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিস কি বোঝাচ্ছে? এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? যারা সালাত পড়ে না, আবু হানিফা রাহিমাহুল্লাহ 4 মাযহাবের 4 ইমামদের মত হচ্ছে সে কাফের। সে কি? কাফের। কোন সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, ঈদের পড়ে না, জুমা পড়ে না, তাহলে অরিজিনাল কাফের, কোন সন্দেহ ছাড়া। 3 ইমাম বলেছেন
তাকে কাফের হিসাবে, মুরতাদ হিসাবে হত্যা করে দিতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। ঠিক আছে। কেউ বলেছেন 3 দিন সময় দিতে হবে, তওবা করলে ভালো, না হলে কল্লা পার করে দিতে হবে। আপনারা আবার পার করিয়েন না। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি না করে, তাহলে মরার পরে খবর আছে। আপনার লাফালাফি দরকার নেই, খালি মাসালা বলে দেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এদের কানে চলে গেলেই আলহামদুলিল্লাহ। এখন নেটের যুগ, এই বাবুরা, ক্যামেরা বাবুরা তাদের কাছে পৌঁছায় দিবে। এরপরে যদি তারা পালন না করে, মরার পরে এমন সাইজ হবে, বলবে ওরে কেন শুনিনি, কেন শুনিনি। সেদিন তারা বুঝবে আমার দরকার নাই তাদের সাথে যুদ্ধ করতে, কারণ তারা মুসলমান, নামাজ পড়ে, মুসলমান, কাবাকে কেবলা মনে করে। এদেরকে হত্যা করার অধিকার আমাদের নাই, এদের উপরে তলওয়ার ধারণ করা আমাদের অধিকার নাই ইসলাম থেকে। বুঝেছি না বুঝে নাই? হ্যাঁ, কি বলছিলাম? তাহলে কোন সালাত যে পড়ে না সে কাফের, কাউরি দ্বিমত নেই। এই লোকটা যদি নতুন করে সালাত পড়তে আসে, তাহলে তাকে তওবা করে মুসলমান হতে হবে। ঠিক আছে। এখন কখনো পড়ে, কখনো ছেড়ে দেয়। ছাড়ে তো ইচ্ছাকৃত তো ছাড়ে নাকি? এদের মতে 2টা মত আছে। একদল বলছে কাফের, হাদিসে আছে ছেড়ে দিলে কাফের, ইচ্ছাকৃত ছাড়লে কাফের। আর একদল বলছে না, কাফের হবে না, কাফের হবে না। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, তাকে ডাইরেক্ট কাফের ফতোয়া দেওয়া যাবে না, কাফের বলা যাবে না। এবং এটা বলা যাবে না সে কাফের হয়ে গেছে, তাহলে মুসলমান নাই, তাকে তওবা করতে হবে, কালিমা পড়তে হবে, তারপরে আপনার আবার পরের সালাত পড়তে হবে। ঠিক আছে। কি রেখেছেন প্রশ্ন? যদি সালাত আদায় করতে চায়, ইচ্ছাকৃত ভাবে তরক করে, তাহলে পরবর্তী ওয়াক্তে সে যদি সালাত আদায় করতে চায়, তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়তে হবে। ঠিক আছে। পরবর্তী কি? তাহলে আগে মুসলমান হতে হবে, সালাতের হুকুম পরে। ঠিক আছে। এই যে পড়ে না, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, একে কাফের বলা যাবে না, বরঞ্চ তাকে তওবা করার জন্য বাধ্য করতে হবে, সালাতের জন্য বাধ্য করতে হবে। তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, এবং সে সালাত কন্টিনিউ করবে। আর এক ওয়াক্ত সালাত ছেড়ে গেছে, ঠিক আছে, এক ওয়াক্ত সালাত কাজে কর্মে ছিঁড়ে গেছে। অনেক বক্তা আছে সালাত ছেড়ে দেয়, সালাত পড়ে না, সারা রাত ওয়াজ করে ফজরের জন্য বসে থাকবে, ঘুমায় যায়, অ্যালার্মও দেয় না, বউকেও কয় না যে সালাতের জন্য উঠাই দিবে। কথা বলছেন? আছে না নাই? আছে বক্তা, অনেক বক্তা আছে, নামাজ পড়ে না ঠিক মতো। তাহলে কি কাফের? এর আওয়াজ শোনা যাবে না। আর এমন মুসলমান বাংলাদেশে অনেক আছে, এটা দলিল নয়। দলিল হচ্ছে যে এমন যদি কেউ হয় যে 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু কাজে কর্মে যেগুলো হোক জেনে শুনে সে 1 ওয়াক্ত সালাত ছুটে গেছে, তাহলে কি করবে? তাহলে 2টা, একটা হলো ওজুরে ছুটে গেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 5 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছিল। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছিল, এটা ওজুরে ছুটে গেছে। এটার জন্য আল্লাহর কাছে নেকি পাবে তারা, এই জন্য যে তারা ইসলামকে টিকানোর জন্য তারা কাজ করেছিল, যার কারণে কাজা হয়েছে। এই জন্য আল্লাহর কাছে কোনো ধরনের কৈফিয়ত দিতে হবে না। আর ওজুর ছাড়া যদি কেউ ছেড়ে দেয়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই সালাতে এখন আসরের সালাত ছুটে গেছে, মাগরিব এসে দাঁড়াবে, আসরের নিয়ত করে দাঁড়াবে, এটা কাজা হয়ে গেছে, কারণ বছর ছুটে গেছে, কারণ কিছু থাকি, নাহলে মানুষ নামাজ এমনি ছাড়ে না যারা নামাজ পড়ে। তো সুতরাং এই মাগরিবে যখন দাঁড়াবে, আসরের নিয়ত করে দাঁড়াবে, আসরের সালাত ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরে দিবেন, উনি দাঁড়িয়ে 2 রাকাত পড়ে বাকি তাশাহুদ সব কিছু পড়ে সালাম ফিরাবেন, এই হলো নিয়ম। সুতরাং এভাবে বলা ঠিক হবে না যে একজন 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, সুতরাং সে কাফের হয়ে গেছে, পরবর্তী সালাত পড়লে কালিমা পড়তে হবে, এটা একটু বেশি করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বই স্টেজে চলে এসছে, আপনারা নিয়ে যাবেন অল্প পয়সার জন্য। আচ্ছা, দানের নাম বলতে হবে নাকি?
হজ করা ভালো না? আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য প্রসাধনী, ঔষধ অথবা বিভিন্ন জিনিসের গায়ে ছবি বা কার্টুন ইত্যাদি আঁকানো থাকে, এগুলো কি ছবি মূর্তির অন্তর্ভুক্ত? ওষুধের গায়ে, কার্টুনে ইত্যাদিতে যে ছবিগুলো ব্যবহার করা হয় এগুলা মূর্তির অন্তর্ভুক্ত নয়, তবে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যেতে পারে এবং ছবি তোলা ভয়ঙ্কর আপনার শাস্তি। কিয়ামতের দিন জীবন দিতে বলা হবে, জীবন দিতে না পারলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই শাস্তির সম্মুখীন হবে। এত কঠিন ভয়ঙ্কর পাপগুলো হালকা হয়ে যাবে, এই জন্য এটা জায়েজ নাই। কোন পণ্যতে ভাবে ছবি ব্যবহার করা জায়েজ নাই, তবে মূর্তির অন্তর্ভুক্ত নয়, তবে মূর্তির দিকে ধীরে ধীরে ধাপিত করবে, এটা ইজি হয়ে যাবে তার কাছে। সে আমরা তো অবস্থায় মুখ ভর্তি থুতু আসলে আমাদের করণীয় কি? এটা কি গিলে ফেলবে? গিলে ফেললে কি সিয়াম ভঙ্গ হবে? এটা শেষ প্রশ্ন। আচ্ছা, শ্যামরত অবস্থায় মুখ ভর্তি থুতু আসলে আমাদের করণীয় কি? এটা গিলে ফেললে কি সিয়াম ভঙ্গ হবে? প্রথমত মুখ ভর্তি যেন না হয় থুতু, অটোমেটিক নেচারা যেভাবে থাকেন এভাবে থাকবেন। মুখে যদি আসে, যেভাবে আসে সেভাবে পেটে চলে যাবে, কিন্তু জমা করে পেটে খাবেন, এটা মাকরুহ, এর দ্বারা সিয়াম ভঙ্গ হবে না, তবে এটা অপছন্দনীয়, এমন করা ঠিক নয় কোনো রোজাদারের জন্য, কাজে এটা করবেন না। আর ফেরার যদি সুযোগ থাকে তাহলে ফেলে দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বুঝার এবং আমল করার। আল্লাহুম্মা আমিন। মেলা আছে, আমি মাইক দিয়ে দিচ্ছি, এক ভাই এগুলো বলে দেন। অনেক ভাই আশা করে দান খয়রাত করেছেন, নাম শুনবে, হয়তো ঘুমাচ্ছে না। আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ